আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল NNK লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো একটু ঘোরাঘুরি, শপিং, তারপর খাওয়া দাওয়া এগুলো নিয়েই আজকের ভিডিওগুলো দিয়ে আর কি আজকের ব্লগটা সাজিয়েছি। তো মোবাইলের সিমের কিছু আর কি প্রবলেম ছিল, ওগুলো সলভ করার জন্য গিয়েছিলাম শ্যামলী স্কোয়ারে। আমি আর আমার সাথে যিনি আছেন উনি হলেন আমার লাইফ পার্টনার। তো আমরা দুইজন মিলে চলে গেলাম শ্যামলী স্কোয়ারে। ওখানে গিয়ে মোবাইল সিমের যে কাজটা ছিল ওটা সেরে, তো বাংলা লিঙ্ক সিমের যে কাজটা সেটা আর কি বাংলা লিঙ্ক কাস্টমার কেয়ার ছিল শ্যামলী স্কোয়ারের 4 তলাতে। ওখানে গিয়ে ওই কাজটা সেরে তারপরে চলে গিয়েছিলাম আবার গ্রামীণ সিমের যে কাজটা করব সেটা আবার এখানে না, এটা ছিল সিয়া মসজিদের ওখানে। তারপরে চলে গিয়েছিলাম সিয়া মসজিদের ওখানে। তো যেহেতু বের হয়েছিলাম দুপুরবেলা আর কি 12টার পরে, 12:30টায় বেজে গিয়েছিল বাসা থেকে বের হতে হতে। তো প্রথমে এখানে চলে আসলাম, তারপরে গেলাম সিমের কাজগুলো আর কি শেষ করে। তো ভাবলাম টুকটাক শপিং করি আর একটু ভিডিও করি। আসলে কিছু কিছু ভিডিও থাকে, এগুলো আসলে স্মৃতি হয়ে থেকে যায়, হয়তো পরে যখন আবার নেক্সট টাইমে দেখি ভালো লাগে কিছু কিছু ভিডিওগুলো আর কি। তো এখানেও আমি একটা পরিচিত দোকানে আসলাম, এটা হলো জুয়েলারি দোকান। এখানে স্বর্ণের আর কি জিনিসপত্র তৈরি করা হয়। আর এই পরিচিত জায়গা, এটা আমার অনেক পরিচিত জায়গা, নূরজাহান রোড বলতে এটা বাঁশবাড়ি পড়ে আর কি। আর এই যে দোকানটা, এটা আমার পরিচিত, অনেক পরিচিত। আমি যখন স্কুলে জব করতাম তখন ওনার মেয়ে আমার স্টুডেন্ট ছিল, সেই থেকেই আর কি পরিচিত। এখন তো অনেক বছর হয়ে গিয়েছে। আর যত স্বর্ণের জিনিস তৈরি করেছি আর কি বানিয়েছি ওনার দোকান থেকে আর কি তৈরি করা হয়েছে। তো এই কিউট যে নোজপিনটা দেখতে পাচ্ছেন, এটা ওনার দোকান থেকেই নেওয়া। তো এটা টুকটাক একটা কাজ ছিল, এটা করিয়েছি। আর একটা ছোট্ট নোজপিন দেখলাম কিনবো, সেই জন্য। তারপরে চলে আসলাম এখানে আবার কিছু আর কি টুকটাক বুটিক শপ রয়েছে আর কি, দোকান। এগুলো অনেক সময় দেখা যায় যে গার্মেন্টসের আর কি প্যান্ট, শার্ট, টি শার্ট, গেঞ্জি এগুলো বিক্রি করা হয়। তো শ্যামলী স্কোয়ারে গিয়েছি, ওখানে কিন্তু কোনো শপিং করিনি। এখন চলে আসলাম আর কি এই যে এইসব দোকানে, এখান থেকে কিছু টুকটাক শপিং করব। তারপরে এখানেই প্রায় 1.5-2 ঘন্টা হয়ে গিয়েছিল। তো দেখলাম ঘড়িতে 3টা বেজে গিয়েছে। তো ভাবলাম যেহেতু এখন দুপুরে খাবার সময়, তাহলে দুপুরের খাবারটা খেয়ে ফেলি। তো চলে আসলাম আমরা কাচ্চি ভাইয়ের এই ব্রাঞ্চ আমাদের মোহাম্মদপুরে রয়েছে। তো এই ব্রাঞ্চেই চলে আসলাম। আর যেহেতু 3টা বেজে গিয়েছে, তো ভাবলাম তাহলে এই কাচ্চি খাই আজকে। তো এই যে এইখানের কিন্তু এই যে প্যাকেজ ছিল, একটা ফিরনি আর সাথে বোরহানি নিয়ে আর কি। তো 2টা অর্ডার করলাম। তো কাচ্চি ভাইয়ের কাচ্চি আমি খাচ্ছি, তো বাসার জন্য ভাবলাম একটা পার্সেল করে নিয়ে নেব। তো দুপুরবেলা বলতে 3টার পরে যেহেতু গিয়েছি, তো তেমন একটা রাশ ছিল না। রাশ বেশি থাকে আপনার 2টা, 2:30টার সময় কিংবা 1টার পরে আর কি। তো যাই হোক, তারপরও মোটামুটি আর কি কাস্টমার ছিল, মানুষজন এসেছেন, খাবার খাচ্ছেন। তো মেনু চার্টে দেখলাম আর কি কী আছে। তো এটা তো আর দেখার কিছু নাই, যেহেতু কাচ্চি খাবো তাহলে কাচ্চি অর্ডার দিব। তো কাচ্চিটা অর্ডার দিয়ে তারপরে ওয়েট করছি আর কি। তো যাই হোক, কাচ্চি চলে আসার পরে কাচ্চি খেলাম, খুব ভালো লাগলো। আর কাচ্চি খাওয়ার পরে এখানে যেটা দেয় আর কি পান মশলা, এটাও কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে। আমি কিন্তু এমনি পান খাই না, কিন্তু এই যে রেস্টুরেন্টে যে পান মশলাগুলো দেয় এগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো খাওয়া দাওয়া শেষ করে বললাম না, একটা পার্সেল অর্ডার করলাম, একেবারে যেটা আমরা খেয়েছিলাম আর কি, বোরহানি তারপরে ফিরনি সহ।
ওগুলো পার্সেল নিয়ে তারপরে বাসায় চলে আসলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। তো এই ছিল আজকে আমাদের একটু শপিং, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া। তো অবশেষে বাসায় চলে আসলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।